বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের অষ্টাদশ লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ ধাপে ভোট দিয়েছেন পশ্চিমবঙ্গের ভোটাররা। সাধারণ ভোটারদের পাশাপাশি শোবিজ তারকারাও তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগে ভোট কেন্দ্রে হাজির হয়েছেন। ভোট প্রচারে খুবই ব্যস্ততায় কেটেছে পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীর। ভোটের দিন সকালেই মা স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোট কেন্দ্রে আসেন তিনি। ভোট দিয়ে বেরিয়ে গণতান্ত্রিক অধিকারের কথা মনে করিয়ে দিলেন রাজ শুভশ্রী। আমার মনে হয় যে দেশের সবথেকে বড় গণতন্ত্রের উৎসব, সেখানে সবাই নিজের মত পোষণ করবে এবং স্বতঃস্ফূর্তভাবে সেটা, এবং আমরা পুরো পরিবার একসঙ্গে এসেছি আজকে। আমাদেরকে জোর করে আনতে হয়নি, মানে সবসময় মা জিজ্ঞেস করছিলেন যে আমাদের এখানকার ভোটটা কবে আসছে, এবং তিনি অলওয়েজ ভোট দিতে আসার জন্য কখনোই নারাজ থাকেন না, কারণ যেটা রাজ বললো এটা আমাদের গণতান্ত্রিক অধিকার, এবং একটাও ভোট যাতে নষ্ট না হয় সেটা সবারই কাছে আর্জি। জানি যাকে ভোট দেবেন কিন্তু ভোট দেবেন, হ্যাঁ, ভোট দেওয়াটা ইম্পর্টেন্ট। পরিবর্তনের প্রতিবাদী পোস্টার গার্ল অপর্ণা সেন বহুদিন রাজনৈতিক তর্ক বিতর্ক থেকে দূরে থাকলেও এদিন সকাল সকালই গণতান্ত্রিক দায়িত্ব পালনে ভোট দিয়েছেন। গণতন্ত্রের এই উৎসবে সামিল হয়েছিলেন টলিউডের গুণী অভিনেতা ও নির্মাতা অরিন্দম শীল। এদিন সকালেই সপরিবারে ভোট দিতে আসেন তিনি। হ্যাঁ, যত সকাল সকাল দেওয়া যায় তত ভালো, মানে আবহাওয়াও ভালো আছে, ঠান্ডা রয়েছে, আর সব কিছু ঠান্ডা থাকতে থাকতে সব কাজ করে ফেলা ভালো। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছি, সেটা আনন্দের সাথে করছি। গতবারের লোকসভা নির্বাচনে নিজেই ছিলেন প্রার্থী, বিপুল ভোটে জিতে হয়েছিলেন সাংসদ। রাজনীতির মঞ্চে গ্ল্যামার গার্ল হয়ে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। তবে এবার আর ভোটে দাঁড়াননি নুসরাত। অন্য সবার মতোই ভোট কেন্দ্রে বুথের ভেতরে লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করেন বসিরহাটের প্রাক্তন সাংসদ। সবার অধিকার আছে ভোট দেবার, এবং সবাই আজকের দিনে যেহেতু আমাদের 7th ফেজের ভোট চলছে এখন, সকলেই ভোট করবেন। টালিপাড়া থেকে সংসদে পৌঁছা আরেক তারকা মিমি চক্রবর্তী। গত নির্বাচনে তৃণমূলের টিকিটে যাদবপুর কেন্দ্র থেকে জয়ী হয়ে সাংসদ হয়েছিলেন তিনি। তবে চলমান নির্বাচনের আগেই নিজের সাংসদ পদ থেকে ইস্তফা দেন এই অভিনেত্রী। যাদবপুর কেন্দ্রে মিমির পরিবর্তে তৃণমূল প্রার্থী করেছে আরেক অভিনেত্রী সায়নী ঘোষকে। প্রার্থী না হলেও কলকাতায় নিজের ভোট দিয়েছেন মিমি চক্রবর্তী। এবার খুব ভালো নিয়ম করে দিয়েছে, বয়স্কদের আগে করে দেওয়া, জলের ব্যবস্থা, হুইলচেয়ারের ব্যবস্থা। শনিবার বেলা 12টা নাগাদ বাঙ্গুর পাবলিক স্কুলে বাবা রঞ্জিত মল্লিকের হাত ধরে ভোট দিতে পৌঁছান টালি কুইন কোয়েল মল্লিক। ভোট দেওয়া শেষে ভোটের কালি লাগানো আঙুল দেখিয়ে সপরিবারে ক্যামেরাবন্দী হন তারা। যবে থেকে আমি ভোট দিতে শুরু করেছি, যবে থেকে বুঝতে পেরেছি আমি বড় হয়ে গেছি, ভোট দিয়েছি, তার আগে অবধি আমি ভাবতাম যে আমি কবে দেব, আমি কবে বড় হব, আমার কথা কবে শুনবে দেশ একটু। তখনও পর্যন্ত হয়নি, যখন হতে শুরু করলো তখন এখানেই শুরু করেছি এবং সবসময়ের জন্য এখানেই করব। 2014 সাল থেকে ঘাটালের সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছেন টলিউড সুপারস্টার দেব। বলা যায় তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই জিতে এসেছেন তিনি। এবারও নিজের জয়ের ব্যাপারে বেশ আশাবাদী এই অভিনেতা। যাদের কাছে আওয়াজটা পৌঁছচ্ছে তাদেরকে একটাই রিকোয়েস্ট, কে নিজের ভোটটা দেবেন, কারণ আমি অনেকজনকে চিনি তারা ভোট ইচ্ছেই করে না, মানে কিছু আমারও কাছের মানুষ তারা ভোট দিতে যায় না, তার সঙ্গে আমার ঝগড়াও হয়েছে। তুই যাকে ইচ্ছা ভোট দে তো, মানে গো আউট, স্টেপ আউট, ভোট, মানে তারপরে তুই কমপ্লেন করতে পারবি না এইটা হচ্ছে না, এইটা হচ্ছে না, ওইটা হচ্ছে না, কারণ তুমি ভোটের যে অধিকারটা, সেই অধিকারটা তুমি প্রয়োগ করছো না, তারপরে তুমি কমপ্লেন করছো। তাহলে তুমি ভোট যখন দিচ্ছ না তখন তুমি কমপ্লেনও করতে পারবে। আমি বলছি যারা এখনও ভাবছেন এটা ছুটির দিন, তাদেরকে একটাই অনুরোধ, কারণ আমি চিনি, আমি কালকে আমার 2-4 জনের সঙ্গে ঝামেলা হয়েছে আমার বন্ধুদের সাথে, তাদেরকে একটা রিকোয়েস্ট, তুই যাকে ইচ্ছা ভোট। এছাড়াও আবির চ্যাটার্জি, দর্শনা বণিক, সুদীপা চ্যাটার্জি, রীতাভরি চক্রবর্তীরাও সামাজিক মাধ্যমে ভোট চিহ্ন দেখিয়ে ছবি পোস্ট করেছেন। প্রত্যেকে নিজেদের চিন্তা ভাবনা কাজে লাগিয়ে আপনারা ভোট করবেন, সেটাই সবাই করে থাকেন। তো আমার মনে হয় সেটাতেই আমরা আস্থা রাখি। এই ধাপের ভোট শেষে আগামী 4 জুন ঘোষণা করা হবে ফলাফল। নিয়াজ শুভ, সময় সংবাদ।